বাজে কথা। এটা কিছু চামচা আছে সরকার, তাদেরকে ভাগবাটরা করে দেয়, তারা কিছু ভাগবাটরা করে খায় সরকারের দালালি করার জন্য। ইসাল সাহেব কোনো টাকা দেওয়া হয় না। এই বিষয়ে পরে আরও কথা হবে। এখন মানুষ ব্যস্ত আছে ইসাল সাহেব নিয়ে, বুঝতে পারছেন তো, খুশির মেজাজে আছে। এসব কথা বেশি বলতে চাইছি না, কিন্তু ইসাল সাহেব দরবারকে সরকার দেয় না, নিই না আমরা। কথা বুঝে আসছে? এটা আমাদের ধর্মীয় বিষয়, আমরা নিজেদের গাঁটের পয়সা করি। সারা বছর এই মুরিদরা আমাদের খাওয়ায়, এই মুরিদদেরকে খাওয়াবার জন্য সরকারের পয়সা লাগবে? যদি কেউ সরকারের পয়সা নিয়ে খাওয়ায়, আমার মনে হয় তার মুখ দেখানো উচিত নয় মুরিদদের কাছে। না, গাঁটের পয়সা খাওয়া মুরিদদের ঘরে। মুরিদরা সারা বছর তোমাদেরকে খাওয়াচ্ছে, মুরিদরা সারা বছর তোমাদের পকেট ভরে দিচ্ছে। এই তো হাত বেরিয়ে টাকা দিচ্ছে, দেখো হাত বেরিয়ে টাকা দিচ্ছে। এই মুরিদকে খাওয়াবার জন্য সরকারকে ভিক্ষা চাইতে হয়? সরকার দেবে তারপরে খাওয়াবো? এটা দুঃখজনক, এটা অন্যায়। এটা নির্বাচন কমিশনারকে দিয়ে কেন্দ্র সরকার বাংলায় আসার জন্য একটা পরিকল্পনা করছে। জোর জবরদস্তি মানুষের নামকে কেটে দেওয়া হয়েছে, বা কি বলে ওই বিচারাধীন করে রাখা হয়েছে, যাতে করে তারা ভোট দিতে না পারে। এদেরকে নাগরিকত্ব হরণ করা হচ্ছে না, ভোট থেকে দূরে রাখা হচ্ছে। দেখা যাবে ভোট মিটে যাওয়ার পরে নাম তুলে দিচ্ছে, অর্থাৎ তখন বেরিয়ে চলে এসছে। আর বিশেষ করে মুসলমানদের টার্গেট করেছে। 20,000 25,000 করে একটা বিধানসভায় মুসলমানের নাম বাদ চলে যায়। বেছে বেছে 60-70টা বিধানসভা এমন টার্গেট করেছে যেখানে বিজেপি বিগত বিধানসভাতে 5-10 হাজার করে ভোট কম ছিল। এটা টার্গেট, তো এটা ক্ষমতার অপব্যয় করছিল। আর এই ক্ষমতা অপব্যয়কে করতে দিচ্ছে আমার রাজ্য সরকার। যদি রাজ্য সরকার প্রথম থেকেই কেরলের সরকারের মতো, তামিলনাড়ু সরকারের মতো কেস করে দিত, তাহলে আজ কেস আর হতো না, তাহলে সে ঝামেলাই থাকতো না। মানুষ বিশ্বাস করেছিল মুসলমান রাজ্য সরকারের ওপরে। মুসলমানকে জন্য আজকে বাদ গেছে, রাজ্য সরকার কি করছে? এখন নতুন করে কলকাতায় বসে ধর্নায় বসে, উনি কিছু হলেই ধর্নায় বসে যায়। কেন? কেস করতে হবে তো, লড়াই করতে হবে তো। প্রথমে যদি সুপ্রিম কোর্টে কেস করে দিত, সমস্যা মিটিয়ে যেত। আজকে এত মানুষকে হ্যারেস হতে হতো না, এত চিন্তাই হতে হতো না। এখন তো ভাবতে হবে মানুষকে। কোথাও কি মনে করছেন যে 26-এর শুধু নওশাদকে হারানোর জন্য একটা বহুত বড় প্ল্যান চলছে? হ্যাঁ, চেষ্টা করবে তো। কারণ নওশাদ একটা এমএলএর যে কি ক্ষমতা, একটা এমএলএ যে কি পায়, একটা এমএলএ আর নাগরিকের কি সম্পর্ক, এতদিন ছিল কি নেতা মানে সে মালিক, বাকি সব কর্মচারী। কিন্তু নওশাদ বুঝিয়ে দিয়েছে নেতা মালিক নয়, মালিক হলো ভোটাররা। মালিক ভোটার, ভোটার যাকে চাইবে সে মালিক হবে, তাকে সে নেতা হবে। সেইটা যখন বুঝিয়ে দিচ্ছে, অনেকে রাগ হচ্ছে। আর যারা সৎ মনের মানুষ, কিন্তু ওই একটাই পোস্ট বা ল্যাম্প পোস্ট, কথা বলতে পারে না, ভেতরে ভেতরে নওশাদকে ভালোবাসে। কিন্তু অনেকে চাইছে, হারাবার চেষ্টা করছে। কিন্তু আমি দিনের শেষে আমি একজন ইমানদার, আমি মনে করি ফাইসাল্লাহ জমিনে হয় না, ফাইসাল্লাহ আসমানে হয়। এটা জাকাতের একজন দিয়েছে, কাগজের জাকাত চক্রান্ত করছে 26-এ নওশাদ সিদ্দিকীকে জেতানোর জন্য, আপনি কি ঝাঁপিয়ে পড়বেন আবার? যতটুকু যা করার অবশ্যই করবো। ঝাঁপিয়ে পড়তে বলে ওই দিকে জালিমদের মতো কারো ঘাড়ে উঠে পড়বো, মারধর করবো নাকি, ওটা তো করা সম্ভব নয়। কিন্তু যেটুকু যা করার মানুষকে বোঝাচ্ছি, বুঝছে, মানুষ তৈরি আছে। কিন্তু কথা হচ্ছে, সাধারণ মানুষ তো বোম বন্দুকের সামনে দাঁড়াতে পারছে না, এটা একটা বড় বিষয়। যাতে করে এই বোম বন্দুক থেকে বাংলা নিরাপদে থাকে, এটা নির্বাচন কমিশনারের দেখা উচিত। এবং নির্বাচন কমিশনার ঠিকভাবে দেখবে কি না দেখবে, সেটাও আমার আইনের আওতায়, মানে সংবিধানকে মান্যতা রেখে আন্দোলন করতে হবে। ফুরফুরা শরীফে ইসালের সভা হলে সরকারি টাকা পয়সা পাওয়া যায়, সেটা কি আপনি পেয়েছেন? না, এটা বাজে কথা। এটা কিছু চামচা আছে সরকার, তাদেরকে ভাগবাটরা করে দেয়, তারা কিছু ভাগবাটরা করে খায় সরকারের দালালি করার জন্য। ইসাল সাহেব কোনো টাকা দেওয়া হয় না। এবারে সরকার কিছু করেছে কিনা যদি বলেন, ওই রাস্তার ওপরে যে তারপলগুলো করে দিয়েছে, রাস্তার ওপরে রাস্তায় কিছু লাইট দেবে। রাস্তা তো সরকারের, মানে সরকার বলতে এই সরকার না, দেশের। বা দেশের রাস্তার উপরে যদি লাইট লাগার ওপরে কিছু করে, সেখানে আমার বাধা দেওয়ার কিছু নেই, আর করার জন্য আমার বাহাবা দিবারও কিছু নেই। কেন? এত বছর ধরে আমাদের হয়ে আসছে, নিজেরাই লাইট লাগায়, নিজেরাই সব কিছু করে। এইটুকু বলতে পারে তারা করেছে। তাও সেটা কি শুধুমাত্র সংখ্যালঘু মুসলমানদের ভোটটা নেবার জন্য। এতেই হয়তো অনেক মুসলমান খুশি হয়ে যাবে, এই রে আমার মাথার উপর চট দিচ্ছে রে, এটা আলোচন রে। যত খাওয়ান দাওয়া না, এখানে এই যে আজকে দেখলেন 3 দিন ধরে লক্ষের কাছাকাছি মানুষ খাচ্ছে, এটা আমার দাদা হুজুরের মুরিদরা খাওয়াচ্ছে। আমিও মুরিদ দাদা হুজুর, এটা আমারও হক আছে। মুরিদরা খাচ্ছে, আমার দরবারেও যা হচ্ছে, যত ইফতার হয়, এটা বলা ঠিক নয়। আল্লাহ রেজেকের মালিক, ওটা আমি তৈরি করছি, আমার আব্বা করছে, আমার ছোট ভাই করছে। কথা বুঝে আসছে? এগুলো আমরা করি। এই যে আজকে 3 দিন মিলে প্রায় 1.5 থেকে 2 লক্ষ পানি বোতল শুধু মানুষকে দিয়েছে, শুধু আমার দরবারে কথা বলি। এভাবে কম বেশি প্রত্যেকটা দরবার থেকে দিয়ে। এবারে কিছু চামচাগিরি করে, তাদেরকে কিছু ভাগবাট্টা দেয়, যাতে করে আবার সামনে ভোট আসছে, একটু দালালি কর, আমাদের বল 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 বল। আর অথচ সরকার ওয়াকাফ চুরি করে খাচ্ছে। সেই ওয়াকাফের টাকা লক্ষ লক্ষ কোটি টাকা সরকার খাচ্ছে, আর সেই টাকা সামান্য কিছু ভাগ দিচ্ছে। তো যাই হোক, এ বিষয়ে পরে আরও কথা হবে। এখন মানুষ ব্যস্ত আছে, ইসাল সাহেব নিয়ে, বুঝতে পারছেন তো, খুশির মেজাজে আছে। এসব কথা বেশি বলতে চাইছি না, কিন্তু ইসাল সাহেব দরবারকে সরকার দেয় না, নিই না আমরা।
কথা বুঝে আসছে? এটা আমাদের ধর্মীয় বিষয়, আমরা নিজেদের গাঁটের পয়সায় করি। সারা বছর এই মুরিদরা আমাদের খাওয়ায়, এই মুরিদদেরকে খাওয়াবার জন্য সরকারের পয়সা লাগবে? যদি কেউ সরকারের পয়সা দিয়ে খাওয়ায়, আমার মনে হয় তার মুখ দেখানো উচিত নয় মুরিদদের কাছে। না, গাঁটের পয়সা খাওয়া মুরিদদের করে। মুরিদরা সারা বছর তোমাদেরকে খাওয়াচ্ছে, মুরিদরা সারা বছর তোমাদের পকেট ভরে দিচ্ছে। হ্যাঁ, এই তো হাত বেরিয়ে টাকা দিচ্ছে, দেখো হাত বেরিয়ে টাকা দিচ্ছে। এই মুরিদকে খাওয়াবার জন্য সরকারকে ভিক্ষা চাইতে হয়? সরকার দেবে তারপরে খাওয়াবো? কোনো চামচাগিরি করে, দালালি করে সরকারে, তাই গুণ গাইছে। আমি বলছি তো, ওই কিছু রাস্তার উপর ছেড়ে দিয়েছে, আর কিছু লাইট লেগেছে, কিছু বাথরুম পায়খানা এদিক ওদিক করে দিয়েছে। তাও সেভাবে নয়, সব আগে থেকে আমাদের তৈরি করা আছে। আর এটা কেন করেছে? আগ বেরিয়ে করতে এসেছে এই কারণে, শুধুমাত্র মুসলমানকে খুশি করে ভরতে হবে। চলো ভাই, একটু মানুষকে ব্যস্ত আছে, মানুষ এরাও অপেক্ষায় এসেছে।